নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি এবং সেই ভিডিওটিতে আপনাদের ডিভাইনের কি বার্তা আসছে সেটা দেখে নেব। ওকে, তো দেখে নিই আপনাদের ডিভাইন মা তারা কি জানাতে চাইছেন, কি প্রয়োজন আপনার জেনে নেওয়াটা। সেটা আপনার যে কোনো প্রশ্ন যদি থেকে থাকে আপনার নিজের, সেটা যদি রিলেশনশিপ সংক্রান্ত থেকে থাকে অথবা কেরিয়ার নিয়ে থেকে থাকে, তাহলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা পাচ্ছি সেটা আপনাদেরকে দেব এবং তার সাথে সাথে কিন্তু আপনাদেরকে এনার্জি জানাবো, আপনাদের কারেন্ট এনার্জিতে কি চলছে এবং সেগুলো যদি মিলে যায় তবে কিন্তু আপনারা ডিভাইনের ইউনিভার্সের যে বার্তাগুলো পাচ্ছেন তাহলে কিন্তু সেই রিডিংটা আপনার হবে। সো যদি আপনাদের সাথে রেজোনেট করে এনার্জি তবেই কিন্তু দেখবেন, কারণ এটা জেনারেল কালেকটিভ ওয়েতে, তাই জন্য যতটা রেজোনেট করবে ততটাই কিন্তু নেবেন। এবং তারপরে যদি রেজোনেট করার পর যে আউটকামটা আসছে, মানে ইউনিভার্সের যে বার্তাগুলো আসছে সেই বার্তাগুলো কিন্তু আপনার। সো যারা দেখছেন আমাকে, প্রত্যেক আমার ভিডিও রেগুলার মোটামুটি দেখেন যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ডিভাইন মা তারা প্রোটেক্টেড। আপনারা অসংখ্য পরিশ্রমী, অসংখ্য জ্ঞানী এবং আপনাদের জীবনে মা তারার কৃপায় আয় উন্নতি, সুখ সমৃদ্ধি ভরে উঠুক এবং আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হোক। এবার দেখে নেব আপনার এনার্জি কি চলছে, এনার্জি চেক করব এবং তার সাথে সাথে দেখে নেব কি করা দরকার, আগামী দিনে আপনি কিভাবে চলবেন। ওকে, সো যারা যারা এখনও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করছেন না তারা প্লিজ আপনারা লাইক করবেন, কারণ এনার্জি এক্সচেঞ্জ হিসাবে লাইক করাটা ভীষণ ইম্পর্টেন্ট। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যাতে অন্য মানুষরাও হেল্প পায়। তো ডিভাইন ইউনিভার্স কি বার্তা দিচ্ছে, প্লিজ ডিভাইন ইউনিভার্স স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলির জন্য কি বার্তা আসছে। থ্যাংক ইউ। ওকে, এসব সোর্স অ্যাকশন কার্ড এটা। আর দেখে নিই। ওকে, এস, নতুন কিছু শুরু হচ্ছে আপনাদের জীবনে। ওকে, ওকে, ইয়েস। দেখুন, আপনাদের দীর্ঘদিন ডার্ক নাইট সোল মানে টাইপের একটা দিন আপনি কাটিয়েছেন এবং আপনার জীবনে কিছু এমন প্রবলেম ক্রিয়েট হয়েছিল বা এমন কোনো কিছু সমস্যা হয়েছে যেটা নিয়ে আপনি রীতিমতো ডিপ্রেসড এবং ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলেন এবং সেখান থেকে আপনি অ্যাকশান নিতে কোথাও না কোথাও ভয় পাচ্ছিলেন। মানে অ্যাকশান নেওয়ার জায়গায় যখন একটা অ্যাকশান নিতে হবে, মানে এই সময় এই কথাটা বলা দরকার, সেই জায়গায় গিয়ে আপনি কিন্তু আটকে যাচ্ছিলেন। এইবার আপনার যদি সেটা রিলেশনশিপে হয় বা কেরিয়ারে হয়, সেক্ষেত্রে একটা পজিটিভিটির সঙ্গে একটা ক্ল্যারিটি আপনি পেতে চলেছেন এবং সেটা পজিটিভ, খুব পজিটিভলি একটা ক্ল্যারিটি। মানে আপনি জানতে পারবেন আপনার কাছে যদি ধোঁয়াশা থেকে থাকে এতদিন, সেই ধোঁয়াশাটাকে ক্লিয়ার করছে ইউনিভার্স এবং আপনাকে নতুন দিশা দেখাচ্ছে। এখানে অনেক মানুষের ব্রেকআপ হয়েছে, হতে পারে অনেক মানুষের চাকরি নতুন খুঁজছেন, পুরনো চাকরি হয়তো করতে চাইছেন না এরকম, বা ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো আইডিয়া বা ম্যানিফেস্ট করছেন দীর্ঘদিন ধরে, যেটা ট্রু হতে চলেছে, সত্যি হতে চলেছে। আর আপনাদের মধ্যে যদি ডিপ্রেশনের প্রবলেম থেকে থাকে তাহলে সেই ডিপ্রেশন থেকে আপনি বেরিয়ে আসতে চলেছেন এবং নতুন করে আপনি আপনার আধ্যাত্মিক জগতের সাথে অনেকে কিন্তু ভীষণ সুন্দরভাবে সম্পর্ক স্থাপন করেছেন। আপনারা ভীষণ সুন্দরভাবে ডিভাইনের সাথে সম্পর্ক তৈরি করছেন, আপনারা অনেকেই দেখতে পাচ্ছি। ইউনিভার্সের সুইচ ওয়ার্ড বলতে পারেন বা ইউনিভার্সাল কোনো রেইকি হতে পারে, মেডিটেশন হতে পারে, যেভাবেই হোক আপনারা কিন্তু নিজের জীবনে উন্নতি করছেন। ওকে, তো এবার যেটা দেখব
যে ম্যানিফেস্ট দীর্ঘদিন করেছেন সেটা দীর্ঘদিনের ম্যানিফেস্ট হতে পারে। 111 একটা হতে পারে এঞ্জেল নাম্বার আপনারা দেখছেন ফোনে, বা 111 আপনাদের এঞ্জেল বার্তা দিচ্ছে কোনো কিছুর একটা। তো এটা একটা শুরুর সাথে সাথে একটা গুগলে সার্চ করবেন, যখনই এঞ্জেল নাম্বার আপনাদের চোখের সামনে 111 আসবে, যাদের অনেকেরই আসছে, তো তারা কিন্তু সার্চ করে দেখবেন যে কি বলছে। সো আমিও জানি কি বলছে, কারণ দেখুন, ডিভাইন ইউনিভার্স কিন্তু আপনাদেরকে যে পজিটিভিটির সাথে এগাতে বলছে, সেটা যদি আপনি মেনে চলতে পারেন, সেই নিয়মগুলো যদি মেনে চলতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবন অনেক ব্রাইট, আপনার ফিউচার অনেক ব্রাইট। দীর্ঘদিন ধরে যদি আপনি ডিপ্রেশনে ভুগে থাকেন, বা আপনাদের যদি সাইকিক অ্যাটাক হয়, আপনারা যদি ব্ল্যাক ম্যাজিকের দ্বারা আক্রান্ত থেকে থাকেন, তাহলে সেখান থেকে মুক্তি পাচ্ছেন, এবং আপনাদের ডিভাইন কিন্তু আপনাদেরকে প্রোটেক্ট করছে এবং ক্ল্যারিটি দিচ্ছে, এবং নতুন কিছু শুরু করার জন্য কিন্তু আপনাদেরকে ফোর্স করছে। আপনারা অনেকেই 111 দেখতে পারেন। আচ্ছা, আর দেখে নেব কি আসছে। এস অফ সোর্স একটু ক্ল্যারিফাই করব। ওকে, দেখুন, যে মানুষটা সম্পর্কে মানে ধরুন আপনারা মুভ অন করতে চেয়েছেন বা মুভ অন করছেন, সো ক্ল্যারিটির সাথে মুভ অন করতে পারবেন, অথবা আপনি যদি মুভ অন করেন ভাবছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে একটা ডিভাইনের তরফ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ডিভাইন ইউনিভার্স কিন্তু আপনার পেইন, আপনার দুঃখ, আপনার কষ্টটাকে কিন্তু পর্যবেক্ষণ করেছে, মানে বুঝেছে। আপনি হয়তো দীর্ঘদিন প্রে করেছেন তার কাছে, এবং ডিভাইন কিন্তু সেইখানে আপনাকে কিছু দেওয়ার জন্য রেডি হচ্ছে। সো বি রেডি। কিছু ভালো কিছু আপনি পেতে চলেছেন, সেটা আপনার জীবনের ভালো কিছু উদ্দেশ্যে হতে পারে, এবং আপনারা জানবেন ডিভাইন কিন্তু যে নিয়মে চলে, বা ডিভাইন আপনার একটা ইচ্ছা থাকতেই পারে, বাট ডিভাইন যদি মনে করে, সে মা তারা যদি মনে করেন যে সেই ইচ্ছাটা আপনার জন্য যোগ্য, তবেই কিন্তু সেই ইচ্ছাটা পূরণ হবে। আর যদি তিনি মনে করেন যে না, এই মুহূর্তে হয়তো এই জিনিসটা দেওয়াটা আপনাকে উচিত হবে না, সো সে কিন্তু সেটা দেবে না। সম্পূর্ণটাই ডিভাইনের ওপর, সম্পূর্ণটাই মা তারার ইচ্ছার বা মায়ের ওপর। সো এখানে ওকে, দুটো কার্ড, ইয়েস, মায়ের কথা বললাম, সো মা এসেই গেল, এটা নিয়ে নেব। দেখুন, আপনারা হতে পারে কেরিয়ার লাইফে বা এমন কোনো জায়গায় যেখানে স্টেবিলিটি পেতে পেতেও মানে পাননি, হাতছাড়া হয়ে গেছে, বা ঝুলে গেছে কোনো সম্পর্ক, বা এমন কোনো হতে পারে কোনো একটা জায়গায় গিয়ে আপনি আপনার এগেনস্ট হয়ে গেছে। মানে ধরুন, আপনি এতদিন ধরে যে জিনিসটাকে তৈরি করেছেন, সেখানে হঠাৎ করে ওই বলে না, পাকা ধানে কেউ মই দিয়ে চলে গেছে, এইরকম একটা ব্যাপার ভাইবস আমি পাচ্ছি। এবং শত্রুরা আপনার পিছন ছাড়েনি, এবং শত্রুরা প্রচুর পরিমাণে আপনাদেরকে ডিস্টার্ব করা, আপনার ক্ষতি করা, এই ধরনের কারবারগুলো করে গেছে, এবং সেখান থেকে আপনি মনের জোর হারাননি, উল্টে আপনি লড়াই করেছেন, এবং সেটা ইউনিভার্স কিন্তু আপনাকে বুঝেছে, বা আপনার প্রেয়ার, লড়াইও করেছেন, মনের জোরও রেখেছেন, তার সাথে সাথে ইউনিভার্সকেও প্রেয়ার করেছেন। সো সেই সব দিক থেকে একটা পজিটিভিটি মা তারা আপনাকে দিচ্ছে। এবার যে এনার্জিটা আপনি পাচ্ছেন, সেটা সম্পূর্ণ পজিটিভ এনার্জি। সো যেখানে আপনি ফোল্ড হয়ে গেছিলেন, মানে আপনার ডিসিশন মেকিংয়ে প্রবলেম হচ্ছিল, যেখানে আপনার প্রবলেম আরও বাড়ছিল, সেখানে মা আপনাকে এসে সাহায্য করছে। সো মা আপনার এই কষ্টটা বুঝছে। আপনি সৎ থাকা সত্ত্বেও আপনাকে কেউ ইউজ করেছে, আপনার সাথে ভুল কাজ করা হয়েছে, শত্রুরা আপনাকে ফেলে দিয়েছে বিপদের মুখে। তো সেখান থেকে আপনার ডিসিশন মেকিংয়ে প্রবলেম হয়েছে। আপনারা যেরমভাবে রুটিন মাফিক জীবন চালানোর চেষ্টা করছিলেন, সেখান থেকে আপনি সরে গেছেন। কিছু কাজ পেন্ডিং থেকে যেতে পারে, কিছু কাজ হতে গিয়েও হয়নি, এই রকমও কিছু হতে পারে। তো সেইখান থেকে ডিভাইন ইউনিভার্স বলছে যে ভাগ্য এবার আপনার সঙ্গে চলতে শুরু করেছে। যে মানুষটিকে নিয়ে আপনি
ভীষণভাবে চিন্তা করেন, যে মানুষটিকে আপনি ভালোবাসেন সেই মানুষটিকে নিয়ে যথেষ্ট পরিমাণে ডিপ্রেশনে ভুগছেন। কারণ তার থেকে কোনো ক্ল্যারিটি পাওয়া যাচ্ছে না। এবং আপনারা কোথাও কোথাও না কোথাও দুরকম দু নৌকায় পা দিয়ে চলার ব্যাপারটার মতো একটা ব্যাপার ভাইবস পাচ্ছি। মানে দুরকম সিচুয়েশনের মধ্যে স্টাক হয়ে গেছেন। আপনি ঠিক করতে পারছেন না কি করবেন। ম্যাজিশিয়ান কেন এলো? ওকে। ব্রেক থ্রু, এখানে আপনাদের লাইফে কোনো রকম পজিটিভ চেঞ্জ আসছে তার আগে আপনাদের কিন্তু কোনো একটা ধ্বংসাত্মক একটা সিচুয়েশনের মুখে পড়তে হতে পারে। মানে ধরুন যদি ট্রান্সফরমেশন হয়, ট্রান্সফরমেশনের আগে আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে। কারণ নেগেটিভ এনার্জি যখন চলে যায় তখন কিছু না কিছু ক্ষতি করে দিয়ে যায়। সবার ক্ষেত্রে হয় না, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই এনার্জি পিক করতে পারছি। সো বি কেয়ারফুল। আপনাকে একটু কেয়ারফুলি সবার সাথে কথা বলতে হবে, নিজেকে নিজের অরা প্রোটেক্ট করে রাখতে হবে, সেভেন চাকরা হিল করতে হবে এবং আপনাকে সম্পূর্ণ মায়ের ওপর ছেড়ে দিতে হবে, আপনার বিশ্বাসের সাথে, যে মা, আমার জীবনের দায়িত্বটা তুমি নিও, এইভাবে। ওকে। আর্থিক সমস্যা থেকে অনেকেই মুক্তি পেতে চলেছেন এবং আর্থিক সমস্যা থেকে না অনেকেই আইসোলেট, এই সময় অনেকেই আর্থিক পরিস্থিতি ভালো যাচ্ছে না। স্বাস্থ্যের ক্ষেত্রেও অনেকে একটু সমস্যায় ভুগছেন, স্বাস্থ্য খুব একটা ভালো নেই কিছু কিছু ভিউয়ার্স। সো আপনাকে না বড্ড যুদ্ধ করতে বা একটা লড়াই করতে দেখতে পাচ্ছি, নিজের নেগেটিভ শ্যাডোর সাথে আপনি ফাইট করছেন। কাদের কাদের সাথে এই জিনিসটা হচ্ছে আমাকে জানাবেন, কারণ আপনি এই মুহূর্তে বার্ডেন ফিল করছেন। আপনার খুব বোঝা মনে হচ্ছে জীবনটাকে, এবং এত প্রবলেম, এত পেইন আপনি নিতে পারছেন না। অনেকে এখানে ভ্যাকেশন চাইছেন, ভালোভাবে সময় কাটানো, ফ্যামিলির সাথে বলুন, এবং নিজেকে একটু সময় দেওয়া। অনেকেই এখানে চাইছেন নিজেকে সময় দিতে, নিজের সৌন্দর্যকে বাড়াতে, নিজেকে নিয়ে ব্যস্ত হতে, নিজের ভালোটা বুঝতে, নিজের পোশাক-আশাক বা শপিং বলুন, আপনাদের কিছু ইচ্ছা থাকতে পারে সেগুলো পূরণ করার প্রচণ্ড পরিমাণে ইচ্ছা হচ্ছে। এই আর্থিক পরিস্থিতির জন্য যেই জিনিসটা বন্ধ হয়ে গেছিলো, মানে আপনার ইচ্ছাগুলো যে থেকে আপনাকে মুখ ফিরিয়ে আনতে হয়েছিল, সেই জায়গা থেকেও কিন্তু একটা পজিটিভিটি আমি পাচ্ছি। সো সম্পূর্ণটা মায়ের ওপর, মা যেভাবে আপনাদের চালাবে সেভাবেই চলতে হবে। তো যারা মনে করছেন ডিভাইন ইউনিভার্সের কাছে, মানে প্রেয়ারের মাধ্যমে বলুন, মেডিটেশন মাধ্যমে বলুন, হিলিংয়ের মাধ্যমে নিজের যন্ত্রণা কষ্টগুলোকে দূর করবেন, অবশ্যই কিন্তু করুন। কারণ শ্যাডোর সাথে ফাইট করতে আমি দেখতে পাচ্ছি, কারণ আপনারা যথেষ্ট অ্যাওয়্যার নিজের শ্যাডো সাইডের জন্য। মানে আপনার খারাপ কোন জায়গাটা আপনি কিন্তু ভালো মতো জানেন, যে আপনি কোন সময় কী কথায় রেগে যেতে পারেন বা কোন সময় প্রচণ্ড মানে অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগতে পারেন। সো সেই জায়গাগুলো কেয়ারফুলি হ্যান্ডেল করুন। কারণ এখানে আপনি যদি দুটো কথা মানুষকে বাজেভাবে বলে ফেলেন, সেটা আপনি হয়তো করছেন না, আপনার নেগেটিভ সাইড, নেগেটিভ এনার্জি করাচ্ছে। তো সেই জায়গায় কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে, সে যে কোনো সম্পর্কই হোক। তো আপনাদের যেটা করতে হবে, ফোকাস করতে হবে নিজের উপর এবং স্পিরিচুয়াল পাওয়ারের ওপর, যেটা ডিভাইন থেকে আসে, মা তারার থেকে পাওয়া যায়। সো মা কি বার্তা দিচ্ছে আমি দেখে নেবো, আপনাদের কি করা উচিত এই মুহূর্তে। যেটা করা উচিত সেটা তো আমি বলেই দিলাম, থার্ড আই চাকরাকে আপনারা হিল করুন, শিব ধ্যান করুন। আপনাদের থার্ড আই চাকরা এখন এই মুহূর্তে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেটা কোনো শত্রুপক্ষ দ্বারা করা হয়েছে। ওকে, দেখে নেব ডিভাইন ইউনিভার্স কি বার্তা দিচ্ছে। ডিভাইন ইউনিভার্স প্লিজ। ওকে, যারা ট্যারোট শিখতে চাইছেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা ট্যারোট শেখার জন্য যোগাযোগ করবেন। কারণ বুকিং চলছে, খুব স্বল্প কিন্তু ফিজ নিচ্ছি এবং তার পরিবর্তে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে শেখাচ্ছি এবং তার সাথে সাথে আপনাদেরকে ক্রিস্টাল কোর্স, এছাড়াও আপনাদেরকে রেমেডি বেসিকে ক্রিস্টাল আমি গাইডেন্স দিয়ে থাকি। যারা ক্রিস্টাল নিতে চাইছেন অবশ্যই কিন্তু সেম নাম্বারে যোগাযোগ করবেন এবং রিডিং যদি পার্সোনাল নিতে চান তাহলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন। তবুও বলে রাখি 9674830193 যোগাযোগ করবেন। ওকে, আচ্ছা দেখে নিচ্ছি কি আসছে। ওকে, ওহো, দুটো কার্ড এসে গেছে। টাওয়ার মুভমেন্ট একটা আসতে চলেছে, আপনারা না সাডেন একটা চেঞ্জ
উপলব্ধি করতে পারছেন, সাডেন চেঞ্জ, সেটা আপনার মুড সুইং হতে পারে, মুড খারাপ হতে পারে, হয়তো সবই ঠিক আছে বাট ভালো লাগছে না। এখানে অনেক ব্যাপার আমি মানে পিক করতে পারছি। কারোর ফিনান্সিয়ালি প্রবলেম চলছে বলে কেউ মনের মানুষটির সাথে কোনো যোগাযোগ করতে পারছেন না বা তার দিক থেকে কিছু পাচ্ছেন না। এখানে একটা পজিটিভলি আমি এনার্জি পিক করছি, যেখানে আপনি আপনার ভালোবাসার মানুষটার থেকে একটা উম সত্যি মানে কমিটমেন্ট না হলেও একটা উম কি বলবো? একটা বন্ডিং, যেটা হারমোনিয়াস ক্রিয়েট হয়েছে, সেটাকে আরো শক্ত মানে আরো স্ট্রং করতে পারছেন। মানে যে মানুষটা আপনাকে বুঝতো না সে কিন্তু বুঝতে শুরু করবে আপনাকে, ভালোবাসতে আরো শুরু করবে, এবং যে মানুষটির জন্য দীর্ঘদিন ধরে আপনি অপেক্ষা করেছেন তার একটা রেজাল্ট আপনি পাবেন। কিন্তু কিছু পাওয়ার জন্য তো কিছু আমাদেরকে মানে হারাতে হয় বা চলে যেতে হয়। তো সেই চলে যাওয়া কিছু জিনিসকে অ্যাকসেপ্ট করতে শিখুন। অ্যাকসেপ্ট যত করবেন তত কিন্তু আপনার সেটা পেইনফুল কিছু মানে হারিয়ে ফেলার জন্য হতে পারে, হারিয়ে ফেলতে পারেন জীবনের কিছু এমন জিনিস যেটা আপনার খুব প্রিয় ছিল। কিন্তু একটা জিনিস জানবেন, ডিভাইন কিন্তু ওই যা থাকার নয়, মানে যেটা চলে যায় সেটা যা হয়ে যায় সেটা ভালোর জন্যই হয়। বলে না কথাটা? তো সেটাকে একটু মাথায় রাখবেন যে যতই যা হোক, খারাপটা খারাপভাবে চলে গেলে বা ভালোটাও যদি চলে যায় তাহলে ভালোর জন্যই হয়েছে। এটাকে অ্যাকসেপ্ট করতে শিখুন। সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করতে শিখুন। সার্টেন চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে শিখুন। খারাপটাকে অ্যাকসেপ্ট করতে শিখুন। তবে গিয়ে ভালোটা বুঝতে শিখবেন। সো বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে মা তারার প্রতি যে তিনি যেটা করছেন সেটা ভালো করছেন। এবং অনেকের এখানে পার্টনারশিপ হতে পারে বিজনেসের ক্ষেত্রে। আবার ভালোবাসার মানুষটি আপনার কাছে ফিরে আসছে। ওকে, যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই মেডিটেশন করবেন, এবং আপনারা যদি মনে করেন কোনো ধর্মস্থানে, কোনো মন্দিরে, কোনো দেবীর মন্দিরে যেতে চান, তাহলে সেটা যাত্রার শুভ একটা সময় আছে। এখানে আপনারা যেতে পারেন। পুজো দেওয়া বা ইচ্ছা রাখা এর একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। অনেকেই এখানে ঠাকুরের স্থানে যেতে চান। মায়ের কাছে কিছু ওই আ মানত করা বলে না? এটা একটা করতে অনেকেই করেছেন বা করতে চাইছেন, এবং হারিয়ে যাওয়া খারাপ জিনিসগুলোকে অলরেডি আপনারা ত্যাগ করেছেন। মানে বুঝতে পেরে গেছেন যে কোন জিনিসগুলো আপনার জন্য নয়। সো ডিভাইন মাদার, আদ্যা শক্তি মহামায়া আপনার জীবনের সমস্ত ইচ্ছা পূরণ করছে। আপনার জীবনে হারমোনিকে ক্রিয়েট করছে। এখানেও এসেছিল হারমোনি, এখানেও এসছে হারমোনি। হার্ট চাকরা হিল হচ্ছে। ভালোবাসতে শিখবেন আপনি, এবং অ্যাকসেপ্টেন্স পাওয়ারটা আপনার বাড়ছে। বটম অফ দ্য ডেক হচ্ছে ওকে। অনেকে আপনারা না খুব ট্র্যাডিশনাল মানে ওয়েতে আপনারা জীবনযাপন করতে ভালোবাসেন। মানে আপনারা ভীষণ প্রাচীনকালের মানুষ, মানে আপনার দাদা ঠাকুরদার এরকম একটা ঘরানা আছে, সেই জায়গাটা বজায় রাখার চেষ্টা করেন জীবনযাত্রার মধ্যে। এবং আপনারা অনেকেই আছেন যারা পোশাকে বা ব্যক্তিত্বে একটা আভিজাত্য, যেটা বাবার থেকে বা তার বাবার থেকে বহন হয়ে আসে, এবং সেটা ভীষণ আকর্ষণীয় একটা ব্যক্তিত্ব। অনেকের এখানে ব্যক্তিত্ব ভীষণ আকর্ষণীয় এবং স্ট্রং হতে চলেছে, সেটা একমাত্র হিলিং প্রসেসিংয়ের জন্য। সো যত নিজেকে হিল করবেন তত নিজে ভালো থাকবেন, এবং আপনার মধ্যে আকর্ষণ ক্ষমতাটা বাড়বে, এবং সেটা সেটা শুধুমাত্র কোনো মানুষকে আকর্ষণ করা তা না, ভালো জিনিস মানে সাকসেস, অ্যাবান্ডান্স, এগুলোকে আর্ন করা, আকর্ষণ করাটাও একটা বড় আকর্ষণ। সো বারবার আমার কথার মধ্যে বুঝতে পারছেন যে নিজের কথা বলছি, আপনি সেলফ সেলফ ফোকাসড হন, এতে আপনার ভালো হবে। আমার এই ভিডিও দ্বারা যদি আপনারা কিছু উপকার পেয়ে থাকেন, যদি আপনারা মেনে থাকেন আমার কথা, তাহলে ডেফিনেটলি সেটা কমেন্টে জানাবেন, এবং পজিটিভিটি ক্লেম করতে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এবং জয় মা তারা, ওম নমঃ শিবায় লিখবেন, এবং বেল আইকনটা প্রেস করবেন যাতে পরবর্তীকালে আপনাদের নোটিফিকেশনে আমার ভিডিওর আপডেট আসে, এবং আপনারা উপকার পান আমার ভিডিও থেকে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, ওম নমঃ শিবায়।